দক্ষিণ কোরিয়া আসার আগ পর্যন্ত আমি জানতাম যে দক্ষিণ কোরিয়া নামে একটা দেশ আছে, যার একটা রাজধানী আছে, তার নাম সিউল। ছোটবেলায় যখন সামাজিক বিজ্ঞানে সময়ের তারতম্যের বিষয়গুলো পড়ানো হয়েছে আমাদেরকে, তখন বেশিরভাগ ক্ষেত্রে, যেহেতু এটা সর্বপূর্বের দেশ জাপান এবং সাউথ কোরিয়া, ফলত এদের সময়, তারপর ইন্দোনেশিয়ার জাকার্তা, তার সাথে ঢাকার সময়, তো তখন থেকে সিউল নামের সাথে পরিচিত। তো আজকে সিউলে নামার পর সিউল সম্পর্কে যে জ্ঞান, আর ধরেন এখন ফেসবুক ভিডিও মোবাইল কিছু নাই, আমি কোনোদিন ফেসবুক ভিডিও মোবাইলে সিউল নগরীকে দেখিনি, শুধু মুখে শুনেছি, বইয়ে পড়েছি। ওইটা হচ্ছে ইমান। আর এখন আমি নিজে সিউলে আসলাম, এখানে বক্তব্য দিলাম, ঘুরলাম, এটা হচ্ছে ইয়াকিন। মানে সিউল নামে যে কোনো নগরী পৃথিবীতে আছে, আমার জ্ঞানটা এখন ইয়াকিন পর্যায়ে চলে গেল, কেন আমি নিজে আসছি। আগুনে হাত দিলে পুড়বে, সবাই জানে, এটা ইমান। কিন্তু আপনি আগুনে পুড়েই গেছেন, আসলে আগুন পুড়াই ইয়াকিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে অদৃশ্যের উপর ইয়াকিন থাকতে হবে। এক নম্বর বিষয়, অদৃশ্য তো দেখাই যায় না, তার উপর আবার ইয়াকিন। দেখা যাওয়া জিনিসের উপর ইয়াকিন অর্জন করা সহজ, না দেখা জিনিসের উপর কিভাবে ইয়াকিন অর্জন করবে? তাহলে, এবং এই সেম সেন্স থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের অনেক আয়াতে কিয়ামতের কথা বলতে গিয়ে মাজি, পাস্ট টেন্স, অতীতবাচক ভার্ব ব্যবহার করেছেন। যেমন আতা আমরুল্লাহ। কেন? অতীত হচ্ছে ইয়াকিন, ভবিষ্যৎ সন্দেহযুক্ত। মানে যতক্ষণ পর্যন্ত আমি সিউলে না পৌঁছতে পেরেছি, ততক্ষণ পর্যন্ত আমাদের খালিদ ভাইও সন্দেহে আছে যে আসলে আমি দক্ষিণ কোরিয়া পৌঁছতে পারবো কিনা। এটা হলো ভবিষ্যৎ। আর এখন আমি দক্ষিণ কোরিয়া পৌঁছে গেছি, ইয়াকিন, অতীত হয়ে গেছে এখন। তাহলে আমরা সবাই মনে করতেছি কি আমরা মারা যাব, এই বিশ্বাসটা ভুল। ইয়াকিনের লেভেলের বিশ্বাস হচ্ছে আমরা মারা গেছি। মনে বুঝাতে পারে, মৃত্যুর উপর আপনার বিশ্বাস ইয়াকিনের লেভেলে কখন পৌঁছে গেছে? যখন আপনি কল্পনা করতে পারতেছেন আরে আপনি যদি সাল ক্যালকুলেশন করেন যে এখন 2025 সাল, আমাদের গড় বয়স যদি আমরা 30, 40, 50 ধরি, তাহলে অবশ্যই 2100 বা 2100 সালে আমরা কেউ পৃথিবীতে নাই, সবাই মারা গেছে। শতভাগ নিশ্চিত যে সবাই মারা গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথাটাই বলতেছেন যে অদৃশ্যের উপর ইয়াকিন লাগবে। আমাদের এই রকমের কল্পনা শক্তি অর্জন করতে পারতে হবে, যেহেতু এগুলো সবগুলো অদৃশ্য, দেখা যায় না, অতএব কল্পনা শক্তির ভিত্তিতেই এটাকে ইয়াকিনের পর্যায়ে আনতে হবে। সেই কল্পনা শক্তি হচ্ছে আমার মৃত্যু হয়ে গেছে, কিয়ামতের বিচার ফায়সালা সংঘটিত হয়ে গেছে, জান্নাত এবং জাহান্নামের ফায়সালাও হয়ে গেছে। সেই আফসোসটাই পুরো দুনিয়া দিয়ে পরিপূর্ণ করা যাবে না। জাহান্নামীদের আফসোস তো বহু দূরের কথা। জান্নাতের সর্বনিম্ন স্তরে থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তিকে সমগ্র আসমান এবং জমিনের সমান মালিকানা দিয়ে দিতে পারে। আপনি তো সারা জীবন পরিশ্রম করে একটা ছোট্ট জমি কিনতেছেন, জান্নাতের সর্বনিম্ন স্তরে করেন, ইকোনমি ক্লাসে যদি সফর করেন, এসি বাস, নন এসি বাসে যদি সফর করেন, ভালো কোম্পানিতে ভালো লেভেলে জব করতেছেন, একটু নিম্নমানের কোম্পানিতে নিম্ন লেভেলে জব করতেছেন, সকলের বেতনের রেঞ্জ, থাকা খাওয়া, গাড়ি, পোশাক আশাক, অনেক পার্থক্য, সুযোগ সুবিধাগত। তো দুনিয়াতে যে পার্থক্য তৈরি হয়, এটার চেয়ে জান্নাতে যখন পার্থক্য তৈরি হবে, ওটা কল্পনার বাইরে। তো জান্নাতের একটা পার্থক্য বলি, যে আপনি সর্বনিম্ন স্তরে থাকার কারণে আপনি দেখছেন যে মাসকে মাস, বছরকে বছর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পান না। অথচ যারা সর্বোচ্চ স্তরে জান্নাতে আছে, তারা কেউ হয়তো দিনে একবার, কেউ সপ্তাহে একবার, কেউ মাসে একবার, কেউ হয়তো 24 ঘন্টায়
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাচ্ছে। আর আপনি জান্নাতের এমন নিম্ন স্তরে একটু বেশি যদি পরকালমুখী চিন্তা চেতনা নিয়ে আমল করতাম, তাহলে আজকে হয়তো আরেকটু উঁচু স্তরে থাকতাম জান্নাতে, আরেকটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি সান্নিধ্য অর্জন করতাম। একটা সুবিধাগত পার্থক্য। জাহান্নামীদের আফসোস কি হবে সেটা তো আমি বলতেছি। জান্নাতীদের যারা সর্বনিম্ন স্তরে আছে তাদের আফসোস থাকবে, এটা সুবিধাগত পার্থক্যের কারণে। এই বিষয়গুলো অদৃশ্য, ঘটেনি, কিন্তু ইয়াকিন লেভেলের ঈমান তার যে কল্পনা করতে পারবে যে ঘটে গেছে, আর দুর্বল ঈমান তার যে ভাববে যে ঘটবে। আমি তো দেখি মরবো, আর হয়তো আরো বেশ কিছুদিন বাঁচবো, তারপরে তো মরবো। এটা দুর্বল ঈমান। আর ইয়াকিন মারা গেছি, অতএব এখন চিন্তা করতে হবে কি করব। এই কথাটা কেন বলতেছি, যে আমাদের অদৃশ্যের উপর বিশ্বাসের কথা কেন বলছি? অদৃশ্যের উপর বিশ্বাসের দুটা পয়েন্ট একটু বিস্তারিত ব্যাখ্যা করব। একটা পরকাল, একটা হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, যে আমরা ঈমান আনছি আল্লাহর উপর, আল্লাহ ফেরেশতার উপর। মুখে বলা পর্যন্তই শেষ। কেউ ইয়াকিনের লেভেলে ঈমান রাখে না যে ফেরেশতা আছে। আমি আবারও বলতেছি যে ইয়াকিনের লেভেলে কারো ঈমান নাই যে ফেরেশতা আছে। আলেম ওলামারও নাই, মসজিদ মাদ্রাসার ছাত্র শিক্ষকেরও নাই। মুখে বলা পর্যন্তই শেষ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপর ঈমান আনলাম, আল্লাহর ফেরেশতার উপর ঈমান আনলাম। অথচ ফেরেশতার অস্তিত্ব নবী এবং সাহাবীদের যুগে এতটা বাস্তব, এত বেশি পরিমাণ সাহাবী, এত বেশি পরিমাণ ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, এটার সাথে আমরা আমাদের এই জীবনকে তুলনাই করতে পারবো না। শাহাদাত বরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাদ বিন মুআজের জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছিল। সাহাবীদের উপস্থিতিতে বলতেছেন। সাদ বিন মুআজের জানাজার লাশ যখন উঠানো হয় তখন খুব ভারী মনে হচ্ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বিষয়ে বলা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই জানাজার সাথে এত বেশি পরিমাণে ফেরেশতা আছে, ফেরেশতাদের উপস্থিতির আধিক্যের কারণে লাশের ওজন এত ভারী মনে হচ্ছে। বদরের যুদ্ধে একজন সাহাবী বলছে যে আমি একটা অদৃশ্য আওয়াজ শুনলাম, আকদিম হাইজুম, হে হাইজুম তুমি এগিয়ে চলো। তো সে একজন মুশরিকের পিছন ধাওয়া করতেছিল। ধাওয়া করতে গিয়ে মুশরিকের উপর আক্রমণ করার আগেই সেই মুশরিক উল্টে পড়ে যায় এবং তার আহত জখমের জায়গা থেকে রক্ত বের হতে থাকে। তো সে আশ্চর্য হয় যে এখানে তো কেউ হামলাও করেনি, কেউ মারেও নি, আমি তো হামলা করতে চাচ্ছিলাম, আমার আগেই কে মারলো। তিনি ঘটনা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললে আল্লাহর নবী বলেন যে তৃতীয় আসমান থেকে আসা ফেরেশতা সেই যুগে আরো ছোট ছিল। সৌদি আরবের অন্য সকল শহরের তুলনায় মদিনা 10% নয়। এখনো মদিনার সব মানুষকে চেনা সম্ভব 5 বছর 10 বছর থাকলে। তাহলে তখন তো মাত্র 700-1000 পরিবারের 1000 মানুষের শহর, সবাই সবাইকে চেনে। কেউ এরকম না যে কাউকে চেনে না। আমার দুই পাশে দুইজন অশ্বারোহী যুদ্ধ করতেছিল, সাদা পোশাকধারী, যাদেরকে আমি চিনি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারা ছিল জিবরাইল এবং মিকাইল। বদরের মাঠে যুদ্ধ করছিল তোমাদের সহযোগিতা করার জন্য। খন্দকের যুদ্ধ থেকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসেন এবং বাড়িতে গেলে সব সহিহ হাদিস, এরকম অসংখ্য হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়িতে ফিরে আসেন, এসে যখন তরবারি রাখছেন, তখন জিবরাইল এসে বলছে যে আমরা তো তরবারি রাখিনি, আপনি কেন রাখছেন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কেন, যুদ্ধ তো শেষ হয়ে গেছে। তখন জিবরাইল বলছে না, যুদ্ধ শেষ হয়নি। কেন যুদ্ধ শেষ হয়নি? খন্দকের যুদ্ধের সময় 3টে ইহুদি গোত্র আল্লাহর নবীর সাথে করা চুক্তি লঙ্ঘন করেছে। মদিনা সনদে যেই চুক্তিতে ইহুদিরা সাক্ষ্য করেছিল যে মদিনার উপর আক্রমণ হলে একসাথে আমরা ট্যাকেল দিব, ওরা ভাবেনি যে এত বিশাল বাহিনীর বিরুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয় হবে। ফলত 3টে মদিনাতেই থাকতো। এরা মুহাম্মদ
বিশ্বাসঘাতকের শাস্তি না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হয়। জিবরাইল বলছে অতএব বের হয়, ইহুদিদেরকে মদিনা থেকে বের করে দিতে হবে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আল্লাহ নবী জিবরাইলের আদেশ পেয়ে আমাদেরকে নিয়ে ইহুদি গোত্রের দিকে রওনা দিলেন। তো আমরা দেখছি আমাদের আগেই ইহুদিদের অলিগলিতে ধুলা উঠতেছে, যে ধুলাগুলো ছিল জিবরাইলের ঘোড়া অশ্বারোহী বাহিনী আমাদের আগেই সেখানে পৌঁছে গেছে। সেই পৌঁছে যাওয়া অশ্বারোহী বাহিনীর পদাঘাতে উড়ন্ত ধুলা আমরা ইহুদিদের অলিগলিতে দেখতে পাচ্ছিলাম। সহিহ হাদিস। তার পিছে পিছে তখন আমরাও গেলাম। উহুদের যুদ্ধে একজন সাহাবী শহীদ হলেন, তার নাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা। তিনি রাতের বেলা স্ত্রীর সাথে সাংসারিক জীবন সম্পন্ন করে যুদ্ধ, সেটাই আল্লাহ মুসা আলাইহিস সালামকে শিখিয়েছেন যে তোমার অদৃশ্যের উপর বিশ্বাস লাগবে ইয়াকিনের লেভেলে, তাহলে তুমি জিততে পারবা। তো তোমাকে আমি শিখাই অদৃশ্যের উপর বিশ্বাস ইয়াকিনের লেভেলে। এবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ শিখাচ্ছে অদৃশ্যের উপর বিশ্বাস ইয়াকিনের লেভেলে। কিভাবে? মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি আছে, তোমার লাঠিটা ছাড়ো। লাঠিটা সাপ হয়ে গেল। তো জাদুকরদের সামনেও যখন মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়েছেন তখন সাপ হয়ে গেছে, জাদুকরেরা সিজদায় পড়েছে। কেন? জাদুকরদের হাতেও লাঠি ছিল, সাপ মুসা আলাইহিস সালামের দিকে যখন ধেয়ে আসছিল তখন মুসা আলাইহিস সালাম ভয়ও পাচ্ছিল। তাহলে মুসা আলাইহিস সালাম যখন সাপ ছেড়ে দিলেন তখন জাদুকরেরা কেন সিজদা করবে? জাদুকরদের হাতের লাঠিও তো সাপ হয়েছে, জাদুকরদের হাতের দড়িও তো সাপ হয়েছে। কিন্তু জাদুকরেরা দেখলো যে তাদের যে দড়ি সাপ হয়েছে এটা জাদুর সাপ, যা চোখের ভেলকি। আর মুসার যেই লাঠি সাপ হয়েছে এটা বিলে পুকুরে থাকা যে জ্যান্ত সাপ, সেই জ্যান্ত জীবন্ত আস্ত সাপে পরিণত হয়ে গেছে। জাদুর সাপে নয়, চোখের ভেলকি সাপে নয়, বাস্তব সাপে পরিণত হয়ে গেছে। এটা ছিল অসম্ভব, আজও অসম্ভব, সেই দিনও অসম্ভব। তখন তারা সিজদায় পড়ে গেল যে এটা অসম্ভব, কিন্তু বাস্তব সাপ হয়েছে, জাদুর সাপ হয়নি। তাহলে মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাচ্ছেন যে মানুষ দুনিয়াতে যা দেখে এগুলো হচ্ছে বাহ্যিক দুনিয়াবী উপকরণ, এগুলো দিয়েও মানুষকে চেষ্টা করতে হয় না তা নয়। কিন্তু কারো ভরসা যদি শুধু এই বাহ্যিক উপকরণের উপর হয় তাহলে সে জয়লাভ করতে পারবে না। বরং তোমার জানা থাকতে হবে যে এই বাহ্যিক উপকরণের প্রকৃত মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং ওহু আলা কুল্লি শাইইন কাদির, পরিবর্তন হতে পারে। এবং বিজ্ঞানও বলছে যে এটা সত্য। কিভাবে বিজ্ঞান বলছে এটা সত্য জানেন? বিজ্ঞান বলতেছে আমরা যত জিনিস ব্যবহার করতেছি, এই পানির বোতল থেকে শুরু করে মোবাইল থেকে শুরু করে আমার আশেপাশে অল এভরিথিং, বা আমরা যত জীবজন্তু পৃথিবীতে বসবাস করতেছি, মানুষ, পশু, প্রাণী, মুরগি, গরু, ছাগল, উট, ভেড়া, মহিষ, এর সবগুলোর ডিএনএ কমন। যেমন শুকুর এবং বানরের ডিএনএ এর সাথে মানুষের ডিএনএ 98% কমন, 98% কমন। আরো সহজ করে বলি, শুকুর হয়েছে, বানর হয়েছে, আর মানুষ হয়েছে কয় পার্সেন্ট পার্থক্যের জন্য? 2% পার্থক্যের জন্য। এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমার উম্মতের একটা অংশ শুকুরে পরিণত হয়ে যাবে আর একটা অংশ বানরে পরিণত হয়ে যাবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মানুষকে শুকুর আর বানরে পরিবর্তন করা কয় পার্সেন্টের ব্যাপার? 2%-এর ব্যাপার। তাহলে এগুলো একটাও এমন কিছু নয় যে সাপ আর লাঠি সম্পূর্ণ আলাদা না। সাপের ডিএনএ লাঠির ডিএনএ এর মধ্যে যায় দেখেন 50-60%-এর বেশি কম। প্রোগ্রামিং এর মাধ্যমে, ল্যাঙ্গুয়েজ কোডিং এর মাধ্যমে আমরা একটা সেম ফোন ব্যবহার করে কল দিচ্ছি, মেসেজ দিচ্ছি, লাইট জ্বালাচ্ছি, সময় দেখতেছি, এর প্রত্যেকটার পেছনে তো কোডিং আছে, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং সেট করা আছে। তো ল্যাঙ্গুয়েজ কিন্তু সেম,
বিন্যাসের পার্থক্যের কারণে সার্ভিসের পার্থক্য। আরো সহজ করে যদি বলি, এটাও সুতা দিয়ে তৈরি, এটাও সুতা দিয়ে তৈরি। এটা এক বিন্যাসে সাজানো আছে তাই এটা এরকম, এটা আর এক বিন্যাসে সাজানো আছে তাই পাঞ্জাবি, এটা আর এক বিন্যাসে সাজানো আছে তাই টুপি। আমরা যখন কলম দিয়ে লিখি তখন একটু ঘোরালে আরবি, একটু ঘোরালে ইংরেজি, একটু ঘোরালে বাংলা, একটু ঘোরালে কোরিয়ান, সবগুলো কলমের কালি, সবই তো কলমের কালি। একটু চেঞ্জিং এর কারণে ভাষা চেঞ্জ হয়ে গেছে। এগুলো সব সেম ডিএনএ, সব কমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু পরিবর্তন করে দিবেন, মানুষ থেকে শুকুর হয়ে যাবে, শুকুর থেকে বানর হয়ে যাবে। আল্লাহ লাঠিকে একটু পরিবর্তন করে দিয়েছে, সাপ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৃথিবী এরকম খেলনা, পৃথিবীর সকল অস্তিত্বশীল প্রাণী এরকম খেলনা। তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াকিন অর্জন করলো, ইয়াকিন, যে যা চোখে দেখছি এটার উপর ভরসা করে থেকে লাভ নাই। ভরসা করতে হবে কার উপর? যে এত 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 শতাংশ, এত এত ভগ্নাংশ না, সরাসরি জিরো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থ হচ্ছে আমেরিকা ইসরায়েলের ক্ষমতা সমান জিরো, সারা পৃথিবীর মানুষের ক্ষমতা সমান জিরো। আরো যদি আপনার এলাকায় কোনো প্রভাবশালী ক্ষমতাশালী থেকে থাকে তার ক্ষমতা সমান জিরো। সাবেক আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিল, তার ক্ষমতা সমান জিরো। এখানে ভগ্নাংশ দেওয়া নাই, পয়েন্টও দেওয়া নাই, সরাসরি জিরো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পৃথিবীতে কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই আল্লাহর শক্তি এবং আল্লাহর ক্ষমতা ছাড়া, বাকি সব জিরো। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লেভেলের ইয়াকিন অর্জন করেছিল। ফলত তার ঈমানের কারণে আল্লাহ সমুদ্রের মধ্যে রাস্তাও তৈরি করে দিয়েছে। এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক সহজ। কিন্তু আজকের মুসলমানেরা মুসা আলাইহিস সালামের মতো অসহায় নয়, কিন্তু মুসা আলাইহিস সালামের মতো ইয়াকিন নাই, আল্লাহর শক্তি এবং আল্লাহর ক্ষমতার উপর ভরসা নাই, অদৃশ্যের উপর বিশ্বাস নাই। এই জন্য আজকে মুসলমানদের এই অবস্থা। এবং বস্তুবাদী এই দুনিয়ায় ঈমান ও অদৃশ্যের উপর ঈমান এবং ইয়াকিন রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাহলে যে সমস্ত সাহাবীরা স্বচক্ষে ফেরেশতাদের সাহায্য নিয়ে যুদ্ধে জয়লাভ করেছে, তারা যখন আল্লাহর নবীর মৃত্যুর পরও পরবর্তীতে যুদ্ধ করতে যাবে রোমান সৈন্যের সাথে, পারস্য সৈন্যের সাথে, তাদের ভরসা দুনিয়াবী আসবাবের উপর হবে না আল্লাহর শক্তির উপর হবে? বলে নাই, বিলেবিলের ইয়াকিন নাই অদৃশ্যের উপর। তো ফেরেশতা এবং শয়তান এই দুইজনের সাথে মানুষ সৃষ্টির পর সর্বপ্রথম পরিচয় করানো হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আর দ্বিতীয় কোনো মানুষের সাথে সর্বপ্রথম পরিচয় করানো হয়নি। আর ভিন্ন জগতের দুই প্রাণীর সাথে বেশি। আবারও বুঝেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ প্রথম আর একটা মানুষের সাথে পরিচয় করাইছে, না ফেরেশতার শয়তানের সাথে পরিচয় করাইছে? ফেরেশতার শয়তানের সাথে পরিচয় করাইছে প্রথম, একদম ফার্স্ট, প্রথম লেভেলে। এই যে এটা হচ্ছে ফেরেশতা, এই হচ্ছে শয়তান ইবলিস। কিন্তু এটা আমরা জানি না। এখন কোনো খেলার ধরন যদি কেউ না জানে তাহলে খেলবে কিভাবে? যেমন ফুটবলে কিভাবে ফাউল হয়, কিভাবে প্লান্টিক হয়, কিভাবে আউট হয়, এটা যদি না জানি খেলবো কিভাবে? কোথায় মারলে গোল হবে, কি করলে হ্যান্ড হবে জানি না। বা ক্রিকেট, মানুষের সাথে ভিন্ন জগতের দুটো প্রাণীর সম্পর্ক মানুষের চেয়ে বেশি, একটা ফেরেশতা আর একটা আদম সন্তানের দুটো বন্ধু আছে, কারীনুম মিনাল মালায়েকা ওয়া কারীনুম মিনাশ শাইতান। একটা ফেরেশতার লেভেলের মেশিন, যেটা শুধু মানুষের সাথে যোগাযোগ করতে পারে না, ভিন্ন জগতের দুই প্রাণীর সাথে যোগাযোগ করতে পারে। আমাদের মোবাইল দিয়ে শুধু মানুষের সাথে যোগাযোগ করা যায়, এটা একটা মেশিন না, যন্ত্র না। এই যন্ত্রের সর্বোচ্চ লিমিটেশন হচ্ছে মানুষের সাথে যোগাযোগ, এলিয়েনের সাথে যোগাযোগ করতে পারে না। কিন্তু মানুষের মানে এত দ্রুত পরিবর্তন হয়, কাল্প মানে পরিবর্তনশীল।
এইটা এত উন্নত প্রযুক্তির মেশিন যে এত দ্রুত ফেরেশতা এবং শয়তানের মধ্যে এবং মানুষের মধ্যে পরিবর্তন হতে থাকে, যেটাকে ধরা কঠিন, কন্ট্রোলে নিয়ে আসা কঠিন। তাহলে ফেরেশতা এবং শয়তান এই দুইটার অস্তিত্বের প্রমাণের জন্য আপনাদেরকে দুইটা উদাহরণ দিই, দিয়ে এই পাঠ শেষ করে আমরা পরকাল সম্পর্কে দুই একটা কথা বলে বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। শয়তানের অস্তিত্বের প্রমাণ আর ফেরেশতার অস্তিত্বের প্রমাণ। শয়তানের অস্তিত্বের প্রমাণ নেওয়ার জন্য আপনি খুব প্রস্তুতি নিয়ে, যেমন আমার এখানে আসতে ধরেন 1 সপ্তাহ থেকে প্রস্তুতি চলতেছে, কোনো কিছু যেন ভুল না হয়, কোনো কিছু যেন ছুটি, আপনি মেন্টাল প্রিপারেশন নিয়ে 2 রাকাত সালাতের জন্য দাঁড়াবেন। এত লম্বা প্রস্তুতি এবং শতভাগ সচেতনতা, শতভাগ কনসেন্ট্রেশন, শতভাগ মনোযোগ থাকার পরেও 5 সেকেন্ড যাওয়ার পরই আপনি দেখবেন আপনার অজান্তেই আপনি দুনিয়াবি কোনো কথায় আপনার চিন্তা শুরু হয়ে গেছে, অথচ আপনি খুব দীর্ঘ প্রস্তুতি নিয়েছিলেন যে না, এই 2 রাকাত সালাতে আমি এত মনোযোগ দিয়ে সালাত আদায় করবো যে আল্লাহর কথা ছাড়া আর কোনো কথা আমার মনে আসবে না। অথচ আপনার কন্ট্রোলের বাইরে, আপনার অজান্তে আপনার হৃদয় অন্য কথায় চলে গেছে, এবং হয়তো ওই কথায় 50 সেকেন্ড, 60 সেকেন্ড, 1 মিনিট পার হওয়ার পর আপনার মনে পড়ছে, আরে কিন্তু সালাতে আছে, আমি তো আজকে সিদ্ধান্ত নিয়েছি যে অন্য কোনো দিকে মনোযোগ দিব না। তাহলে আপনার কন্ট্রোলের বাইরে আপনার অন্তরকে অন্য কথায় নিয়ে যে চলে গেল, এই প্রমাণটা তো আপনি পেলেন যে হ্যাঁ চলে যায়, এটাই শয়তানের অস্তিত্বের প্রমাণ। আপনার কন্ট্রোলের বাইরে যে চলে গেল এটা প্রমাণ করেন, আপনি কালকে টেস্ট করেন, তখন আপনি দেখবেন না আমার কন্ট্রোলে থাকলে অন্য কাজ যখন খুব মনোযোগ দিয়ে করতেছি সেটাতে কোনো ভুল হয় না। এই আপনারা কোরিয়াতে কত কাজ করতেছেন, আসার সময় গল্প শুনতেছিলাম যে কোরিয়ানরা খুব পরিশ্রম বা বেশি কাজ করায় না, তো সেটাতে তো ভুল হয় না। ইসলাম বলছে ইয়াখতালি সুর শয়তান, মানুষ যখন সালাতে দাঁড়ায় শয়তান হামলা করে মনকে অন্যদিকে নিয়ে চলে যায়, এটার অস্তিত্বের প্রমাণ পেলে। এবার ফেরেশতার অস্তিত্বের প্রমাণ দেখেন, ঠিক যখন আপনি কোনো বিমান ধরেন, ট্রেন ধরেন, তার টিকিট থাকে, তখন যেমন আপনার প্রস্তুতি থাকে, মনোযোগ থাকে যেন ফেল যেন না হয়, মিস যেন না হয়, এইরকম নিয়াত, শক্ত নিয়াত নিয়ে যদি আপনি এক রাত ঘুমাতে যান যে আগামীকাল ফজরের সালাত যেন মিস না হয়, নিয়াতটা কেমন পর্যায়ের নিয়াত হবে? ঠিক যেদিন আপনার বিমানের টিকিট থাকে ওই দিন যেমন আপনার নিয়াত থাকে যেন আজ যেন মিস না হয় বিমান, ওই লেভেলের নিয়াত হবে যে আজ যেন ফজরের সালাত মিস না হয়। আজমি মুসাম্মাম, সর্বোচ্চ পর্যায়ের ইচ্ছা। পরীক্ষা থাকলে যেমন ইচ্ছা থাকে যে আজকে পরীক্ষা আছে, এসএসসি এইচএসসি পরীক্ষা আছে, এইরকম নিয়াত নিয়ে আপনি ঘুমান, আপনার অ্যালার্ম লাগবে না, কিছু লাগবে না, ফজরের সময় আপনাকে ফেরেশতা উঠিয়ে দিবে যে কোনো ভাবে। এবং ফেরেশতারা পৃথিবীতে আছে, তার অস্তিত্বের একটা ছোট্ট প্রমাণ যে মানুষের সহযোগিতার জন্য ফেরেশতা থাকে। আপনার নিয়ত ঠিক থাকলে ফজরের সালাতে আপনাকে সে উঠিয়ে দিবে, বিভিন্ন ভাবে উঠিয়ে দিতে পারে, বৃষ্টির আওয়াজ, ঝড়ো বাতাস, বাচ্চার কান্না দেখবে, এবং আপনি বুঝবেন যে আপনাকে ফজরের সালাতের জন্য ফেরেশতা উঠিয়ে দিবে। তাহলে ফেরেশতা এটাই গেম। এই গেমটা যদি একবার জানা থাকে, অন্তত আপনি হারেন জিতেন খেলাটা জানা থাকলো, চেষ্টা অন্তত করতে পারবেন। না হলে এখন কি মনে করছেন? এখন মনে করছেন আজ ফজরের সময় তো আমি ঘুমিয়ে আছি, এটা মনে হয় আমার নিজের আরাম আয়েশের জন্য। তাহলে তো আপনি গেম জানেন না। গেম বলতেছে, খেলার নিয়ম বলতেছে যে আপনি সকালে ঘুমিয়ে আছেন, এটা আপনার ইচ্ছাই না, এটা শয়তান আপনাকে ঘুমিয়ে রেখেছে। অথচ আমার হাদিস দেন যে সকাল যখন ফজরের সময় হয় তখন শয়তান মানুষের কাঁধের কাছে এসে বলে রাত অনেক লম্বা, ঘুমাও। শয়তান বলতেছে। এবং এই অন্তরে মেসেজ দেওয়ার জন্য আলাদা কোনো ডিভাইস লাগে না, এটা ডাইরেক্ট কানে, বললাম না অনেক আপার লেভেলের যন্ত্র, ফেরেশতা এবং শয়তানের সাথে ডাইরেক্ট কানেকশন করতে পারে। এবং আপনার শত্রু হচ্ছে শয়তান, আপনার বন্ধু হচ্ছে ফেরেশতা। যে বাড়িতে ছবি মূর্তি আছে সেই বাড়িতে ফেরেশতা যাবে না, যেখানে সালাম দিয়ে প্রবেশ করা হয়েছে সেখানে ফেরেশতা থাকবে, যেখানে এই অঞ্চলের কালচার হচ্ছে পবিত্রতার ক্ষেত্রে পানি ব্যবহার না করা, যেটা শয়তানের সাথে বন্ধুত্বতার ক্ষেত্রে তাদেরকে এক ধাপ এগিয়ে দেয়, ফলত তাদের জন্য হেদায়েত পাওয়াটাই কঠিন হয়ে যায়।
কেন এমন ভাবে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে শয়তান ঢুকে গেছে, কিভাবে আসলে হেদায়েত পাবে? অন্তর মারা গেছে, কেমনে হেদায়েত পাবে? আর যদি ন্যূনতম পবিত্রতা বজায় রাখতো, হেদায়েত পাওয়া সহজ হতো। কারণ পবিত্রতা বজায় থাকলে ফেরেশতাদের আসা সহজ হয়, ফেরেশতাদের যাতায়াত সহজ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমরা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসিও না, কেননা পেঁয়াজ রসুনের গন্ধ ফেরেশতাকে কষ্ট দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিব্রাইল আমাকে বলতেছে আপনি মিসওয়াক করেন, কেননা মুখের গন্ধ ফেরেশতাকে কষ্ট দেয়। তাহলে আপনি বলেন, আপনি যদি সবসময় মদ, জুয়া, বিড়ি, সিগারেট খান, আপনার কাছে ফেরেশতা থাকবে না শয়তান থাকবে? শয়তান থাকবে। যেখানে পেঁয়াজ রসুনের গন্ধই সহ্য করতে পারে না, স্বাভাবিক মানুষের মুখের গন্ধ সহ্য করতে পারে না, সেখানে মদ, জুয়া, বিড়ি, সিগারেটের গন্ধ কিভাবে সহ্য করবে? অদৃশ্যের একটা বড় পাঠ হচ্ছে ফেরেশতা। দ্বিতীয় বিষয় হচ্ছে পরকাল। আজকের আলোচনার পরকাল মানে মৃত্যুর পরে পুনরুত্থান। তো মৃত্যুর পরে পুনরুত্থানের পক্ষে আল্লাহ কি কি দলিল দিয়েছে? আমার দলিলের আগেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি দলিল দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নম্বর দলিল দিয়েছে যে তিনি অতীতেও অসংখ্য জীবিতকে মৃত করেছেন, এবং মানুষের সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ একটা সিস্টেমের মুখাপেক্ষী নন। এই দুটো কথা একটু বুঝেন। আল্লাহ একটা সিস্টেমের মুখাপেক্ষী নন মানে, আমরা সবাই জানছি যে আমরা এখন পিতা মাতার মাধ্যমে, মায়ের পেটে পিতার বীর্য থেকে একটা যে সিস্টেম আছে, এই সিস্টেমের মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি। ফলত আমাদের মাথায় ঢুকে গেছে যে এই সিস্টেমের মাধ্যমে যেহেতু মানুষ এসেছে, এর বাইরে আবার মানুষ কিভাবে হবে? যেহেতু কিয়ামতের মাঠে পিতা মাতা থাকবে না, বিবাহ শাদী থাকবে না, তাহলে আবার মানুষ কিভাবে হবে? আল্লাহ পৃথিবীতে আমাদেরকে দেখিয়েছে যে আমি এই নির্দিষ্ট সিস্টেমের মুখাপেক্ষী নই। এক, আমি আদমকে তৈরি করেছি পিতা এবং মাতা ছাড়াই, মানে দিস ইজ এ ডিফারেন্ট সিস্টেম। আদমকে তৈরি করেছি একটা ভিন্ন সিস্টেম, যেখানে পিতাও ছিল না, মাতাও ছিল না। আদমের স্ত্রী হাওয়াকে তৈরি করেছি মাতা ছাড়াই, শুধু আদম থেকে। দ্যাট এ টোটালি ডিফারেন্ট সিস্টেম, ওটা আর একটা ভিন্ন সিস্টেম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছি পিতা ছাড়াই, শুধু মাতা থেকে। এইভাবেই মানুষ তৈরি হবে, এই সিস্টেমের মুখাপেক্ষী নয়। আমি পিতা মাতা ছাড়া আদমকে তৈরি করেছি, আমি মাতা ছাড়া হাওয়াকে তৈরি করেছি, আমি পিতা ছাড়া ঈসাকে তৈরি করেছি। সবগুলো ভিন্ন ভিন্ন সিস্টেমে তৈরি করেছি। তাহলে আপডেট ভার্সন, নতুন আপডেট ভার্সন যখন মানুষের নিয়ে আসতে চাইবো, ওটা ভিন্ন আর একটা সিস্টেম, যে সিস্টেমে আমি চাইবো। সেই সিস্টেমটা কি? এই প্রত্যেকটা আয়াতের মধ্যে বারবার বলা আছে সিস্টেমের কথা। যে যখন মানুষ বললো যে আরে ঈসা তো আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ, তখন আল্লাহ বললেন, দেখো কোরআনের আয়াতের অনুবাদ করতেছি, দেখো ঈসার জন্ম আর আদমের জন্ম একই রকম, বরং আদমের জন্ম আরো বেশি কঠিন হওয়ার কথা। আদমকে যদি আমি পিতা মাতা ছাড়া সৃষ্টি করতে পারি, ঈসাকে আমি পিতা ছাড়া সৃষ্টি করতে পারবো না, যে তোমরা তাকে আল্লাহর সন্তান বানিয়ে দিলা। তাহলে আমি আদমকে কি দিয়ে সৃষ্টি করেছি? কুন ফায়াকুন, সাউন্ড টেকনোলজি। আজকের বিশ্বের টেকনোলজি দাঁড়িয়ে আছে লাইট, আলোর উপর। এই মোবাইল, কম্পিউটার, অল এভরিথিং আমি তার উপর। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক টেকনোলজির কথা বলতেছেন, যেটা পর্যন্ত পৌঁছা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব হয়নি, ভবিষ্যতেও হয়তো হবে না। পারবো সেটা আমি জানি, সাউন্ড টেকনোলজি। এটা পৃথিবীর কেউ জানে না। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তাহলে পৃথিবীর প্রত্যেকটা জিনিস, এই প্লাস্টিকের বোতলেরও শোনার ক্ষমতা আছে, কিন্তু কোন স্টাইলে আওয়াজ করলে ও শুনবে সেটা আমি জানি না। আর ও যে আল্লাহর তাসবিহ পাঠ করতেছে, এটা কোন স্টাইলের আওয়াজে করতেছে সেটা আমি জানি না। তাহলে পৃথিবীর প্রত্যেকটা, যেমন হামাসের নেতাদের উপর, তারপরে ইরানের নেতাদের উপর ইসরায়েল লাস্ট যে কয়েকটা আক্রমণ চালিয়েছে, সে আক্রমণগুলো ছিল রে ওয়েভ, মানে এমন লেভেলের ওয়েভ যে আমার এই মোবাইল বিস্ফোরণ টেকনোলজি হচ্ছে সাউন্ড টেকনোলজি, যেটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী তৈরি করেছে, যেটা দিয়ে আল্লাহ পৃথিবী ধ্বংস করে দেবে।
ওই লেভেল পর্যন্ত তো মানুষের জ্ঞানী পৌঁছেন, তাহলে মানুষ বুঝবে কিভাবে? তাহলে আমার এবং আপনার জন্ম আর মৃত্যু আমি আমাদের দুনিয়ার আলোকে চিন্তা করলে হবে না। এটা সাউন্ডে তৈরি হবে, সাউন্ডে ধ্বংস হবে। কিয়ামতের পূর্ব মুহূর্তে দেওয়াল ধ্বংস হবে আল্লাহু আকবার আওয়াজে, আওয়াজ, সাউন্ড, সাউন্ডে দেওয়াল ধ্বংস হয়ে যাবে। এই জন্যই জিকির দেওয়া আছে, এই জন্যই কোরআন দেওয়া আছে, এই জন্যই সালাদ দেওয়া আছে। এগুলো হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ লেভেলের টেকনোলজি। এই লেভেলের টেকনোলজিতে কেউ পৌঁছতে পারবে না। আপনি সকাল সন্ধ্যের জিকির করেন, পৃথিবীর এমন কোনো কাজ নাই যেটা আপনার জন্য সহজ হবে না। সকল কঠিন থেকে কঠিন কাজ সহজ হয়ে যাবে। কোরআন সবচেয়ে পাওয়ারফুল জিকির, এগুলো সাউন্ড। সালাতে আমরা সবসময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, প্রত্যেকটা জিকির। তারপরে হচ্ছে